আপনাদের উপরে আক্রমণ হয়। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে পুলিশ জানে যে আক্রমণ করতে আসছে দুষ্কৃতকারীরা, অথচ তাদের না আটকে পুলিশ এসে একটা শান্তিপূর্ণ ডেপুটেশনে যারা রয়েছে তাদের চলে যেতে বলছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই ঘটনায় তার প্রমাণ। স্বাভাবিকভাবেই যারা ডেপুটেশনে ছিলেন, ভাস্কর ঘোষ অন্যরা বলেন যে না আমরা তো এখানে ডেপুটেশন দিতে এসেছি, এবং তারপরে তার কয়েক মিনিটের মধ্যেই প্রায় 50 জনের বেশি দুষ্কৃতী পুরুষ এবং মহিলা তারা মুখে কাপড় বেঁধে আসে এবং তারা হাতে লাঠি, রড, লোহার রড এবং সর্বোপরি তাদের হাতে পিস্তল, বন্দুক এই সমস্ত ছিল, এবং তারা তাই দিয়ে আমাদের যারা সদস্য হাজির ছিলেন তাদের মারতে শুরু করে এবং ওই বন্দুক বের করে তাদের প্রাণনাশের হুমকি অবধি দেয়। তো এই পরিস্থিতিতে যখন দাঁড়িয়েছে তারপরে তারা ভাস্কর ঘোষ, সুবীর সাহা এদের হাতে এমন মেরেছে রক্তপাত হতে শুরু করে। একটি 10 বছরের শিশু তার মা বাড়িতে কেউ নেই বলে ICDS কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী তার বাচ্চাকে নিয়ে গেছিল, তাকেও এই দুষ্কৃতীরা ছাড়ে। এবং শুভঙ্কর ব্যানার্জি, যিনি কিছুদিন আগে টানা এখানে 51 দিন অনশন করেছেন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সব জানা সত্ত্বেও চুপ করে বসেছিল এবং মহিলাদের ওপরে তাদের নির্যাতন করা হয়েছে, শারীরিক দৈনিক নির্যাতন করা হয়েছে, যেটাও হচ্ছে জামিন অযোগ্য একটি অপরাধ। এবং পুলিশ সব জানা সত্ত্বেও চুপ করেছিল। এবং আমরা যা খবর পেয়েছি যে স্থানীয় বিধায়ক, পাণ্ডবেশ্বরের স্থানীয় বিধায়ক, তার প্রশ্রয় এই বিষয়টি হয়েছে এবং তিনি এটা মদত দিয়েছেন। নাহলে দুষ্কৃতীদের এত সাহস হয় না বা পুলিশ এইভাবে নিষ্ক্রিয় থাকতে পারে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং FIR করা হয়েছে, FIR পাণ্ডবেশ্বর থানায়। এবং আমরা খবর পেলাম ওখান থেকে যে এখন পাণ্ডবেশ্বর থানায় যে FIR করা হচ্ছে, সেই সময় ওই দুষ্কৃতীরা এখনও থানার সামনে জড়ো হয়ে আছে। তাদের কয়েকজনকে আমরা আইডেন্টিফাইও করতে পেরেছি এবং FIR-এ তাদের নামও দেওয়া হয়েছে, যাতে পুলিশ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী এসব বলে এগিয়ে যেতে না পারে। ওখানে তার যারা স্থানীয় ছিলেন তারা তাদের চিহ্নও করে পেয়েছেন, মুখ ডাকা সত্ত্বেও সেই সব নাম সহ FIR করা হয়েছে। এবং নির্বাচন কমিশনকেও, যেহেতু নির্বাচন কমিশনের হাতে এখন আইন শৃঙ্খলা, নির্বাচন কমিশনকেও বিষয়টি আমরা জানিয়েছি। এবং আমরা দুর্গাপুরের যে পুলিশ কমিশনারেট রয়েছে আসানসোল দুর্গাপুরের, তাকেও চিঠি দিয়ে জানিয়েছি এবং মৌখিকভাবে জানিয়েছি যে ওই যে থানার সামনে যে দুষ্কৃতীরা জড়ো হয়েছে, দুষ্কৃতিকারীরা, তাদের অবিলম্বে ওখান থেকে সরাতে হবে এবং নিরাপদে সমস্ত যারা ডেপুটেশনে যারা রয়েছেন থানায় বসে আছেন তাদের নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। তিনি আশ্বাস দিয়েছেন ফোনে যে ঠিক আছে আমি এই ব্যবস্থা নিচ্ছি। এবং যদি আর একজনের গায়েও আর কোনোভাবে হাত পড়ে বা এই পুলিশ যদি তদন্তে কোনো ঢিলেমি করে, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দিনে এই নিয়ে বৃহত্তর আন্দোলন করে তুলবে। সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই স্বচ্ছ নির্বাচন চাইছে, স্বচ্ছভাবে নিয়োগ চাইছে, গতকালও আমরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছি সংগ্রামী যৌথ মঞ্চ, এবং তিনি কোনো সদুত্তর দিতে পারেননি যে কেন তিনি হাইকোর্টে এই যাদের যোগ্য শিক্ষকদের বাঁচাতে পারেননি, তার কোনো সদুত্তর দিতে পারেননি। এই সমস্ত রাগ শাসকদের সংগ্রামী যৌথ মঞ্চের ওপরে রয়েছে এবং এর আগেও তারা বারবার পুলিশি হামলা করেছে। ভাস্কর ঘোষ সহ কয়েকজনকে আপনারা জানেন যে পুলিশের গায়ে জল দিয়েছে বলে জামিন অযোগ্য ধারায় অ্যারেস্ট করেছিল। তারপরে সংগ্রামী যৌথ মঞ্চ যখন ওই আচার্য সদন ঘেরাওয়ের ডাক দিয়েছিল পুলিশে, সেই দিনও আমাদের ওখানে নামতে বিনা প্ররোচনায় যেটা বিধাননগর থানা পূর্ব তারা আমাদের অ্যারেস্ট করে। তো এইভাবে রাজ্যের শাসক দল ভাবছে যে এইভাবে আমাদের পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে হেনস্থা করে, ভয় দেখিয়ে তারা আমাদের দমিয়ে দেবে, কিন্তু বিষয়টা সহজ হবে না, এটাও আমরা বলছি। কারণ 1 বছর 3 মাস ধরে আমরা এখানে এমনি বসেছি, বারবার পুলিশ মিলিটারি দিয়ে আমাদের তুলে দেওয়ার চেষ্টা হয়েছে এবং তা সত্ত্বেও আমরা আইনের আশ্রয় নিয়ে এখানে বসে আছি এবং ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, অনশন আন্দোলন ধর্মঘট চালিয়ে যাচ্ছি। এবং এই ঘটনার যদি প্রতিকার না হয় তাহলে আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চ এই নিয়ে তীব্র আন্দোলন, রাস্তার আন্দোলন এবং আইনি আন্দোলন গড়ে তুলবে।
অনিরুদ্ধ ভট্টাচার্য সংগ্রামী যৌথ। আরেকবার বলে দিন, আরেকবার বলুন। অনিরুদ্ধ ভট্টাচার্য সংগ্রামী যৌথ মঞ্চ।